একটা মাচ্চোর গান বাঁধা হলো, কিন্তু শওকত মোল্লা কি সত্যি শুধুই মাচ্চোর? তার বিরুদ্ধে নানা অভিযোগ, নদী চুরির অভিযোগ, বিদ্যুৎ চুরির অভিযোগ। এই প্রসঙ্গে আপনাদের সামনে আরো বিস্তারিত জানাবো, কিন্তু প্রশ্ন এখন এটাই, এই যে এনআইএ টিম পৌঁছে গেল, এবার কি তাহলে গ্রেফতার হবেন শওকত মোল্লা? কিন্তু এনআইএ টিম কেন? বাড়িতে এনআইএ, শওকত মোল্লাকে তো পাওয়া গেল না। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। 18ই মার্চ গভীর রাতে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়, আর সেই ঘটনাতে এনআইএ পৌঁছে গেল শওকতের জেরায়। ধৃতদের জেরা করে উঠে আসে শওকত মোল্লার নাম এই ঘটনায়। তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে যায় এনআইএ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি। কিন্তু বাড়িতে তো নেই ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। সরাসরি চলে যায় অনুপ বিশ্বাস, রয়েছেন সঙ্গে। অনুপ, এনআইএ পৌঁছে গিয়েছে, শওকত মোল্লার দেখা নেই, কিন্তু তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এবার কি জালে ওঠার অপেক্ষা মাচ্চোরে? দেখো রুমেলা, 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এই যে তদন্তকারী সংস্থা তারা কিন্তু এসেছেন, এবং সেই আসার ফলে কিন্তু এই যে মৌখালী, জীবনতলা থানার মৌখালী গ্রামে যে শওকত মোল্লার বাড়ি, যে বাড়িতে কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর ছবি একটু দেখাবো। তারা এই বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছেন পাহারা দিয়ে, এবং এই যে বাড়ির গেটটা রয়েছে, এই গেট থেকে শুরু করে এই যে শওকত মোল্লার যে বাড়িতে 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত বাড়ির যারা রয়েছেন, তার স্ত্রী এবং মেয়ে, তাদেরকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত। কিন্তু আমরা যে খবর পাচ্ছি, এখনো কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে শওকত মোল্লা আদৌ কি ধরা পড়বে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে যেটা তার সকাল থেকেই যে এই যে তদন্তকারী সংস্থা তারা কিন্তু এই যে শওকত মোল্লার ছেলে, তাকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তার কার্যালয় থেকে শুরু করে, অবশ্যই আমরা সেই খবরে নজর রাখবো, কিন্তু শওকত মোল্লা কোথায়? দেখো ইতিমধ্যে কিন্তু এই যে তদন্তকারী সংস্থা যারা এসেছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারী অফিসাররা সেই শওকত মোল্লার কিন্তু খোঁজ পায়নি। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেও সেখানে কিন্তু তার কিন্তু কোনো হদিশ পায়নি। তবে এখনও কিন্তু সেই তার বাড়িতে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার বাড়িতে কিন্তু এখনও কিন্তু দেখা যাক। বাড়িতে এনআইএ পৌঁছেছেন, শওকতকে তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় শওকত? অবশ্যই খুঁজে বার করবে তদন্তকারী সংস্থা। কিন্তু এই শওকত শুধু মাচ্চোর নয়, তিনি নদী চোর, বিদ্যুৎ চোর। শুধু মাচ্চোর না, বিদ্যুৎটাও চুরি করেছে এখানে দিনের পর দিন। হুকের লাইন মাধ্যমে ভিতরে জুড়ে দেওয়া হয়েছে, এবং এই অবৈধভাবে কারেন্ট নেওয়া হচ্ছে এখানে। এবং তার থেকেও বড় কথা, এখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো যে ত্রিপল দেখা যাচ্ছে, এই সিভিল ডিফেন্স বা ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে, সেই ত্রিপলও দেখা যাচ্ছে। ভুরি দুর্নীতি পঞ্চায়েতগুলোতে গেলে পাওয়া যাবে। আর এই যে নদী চুরির কথা বলছিলাম, সেই নদী চুরি করে ক্যাফে, শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা আটক। ইমরানকে নিয়ে বিভিন্ন জায়গায় এনআইএ তল্লাশি চলছে। শওকতের ছেলের ক্যাফেতেও এনআইএ টিম, শওকতের ছেলেকে নিয়ে ক্যাফেতে এনআইএ। আর এবার আপনাদেরকে দেখাবো সেই ক্যাফের ছবি। শওকত মোল্লা ছেলে ইমরানের ক্যাফে, আলিশান ক্যাফে। আর এই ক্যাফে নিয়ে বিস্ফোরক অভিযোগ স্থানীয়রাও করছে, কারণ এই ক্যাফে নদী চুরি করে তৈরি হয়েছে। নদী চুরি করে শওকতের ছেলে ক্যাফে তৈরি করেছে, এমনটা অভিযোগ। জীবনতলার ছবি, শওকতের ছেলে ক্যাফে অরণ্যের কূলে। মাতলা নদী চুরি করে এই ক্যাফে তৈরি হয়েছে। পালাবদল হতেই তাই মুখ খুলছেন স্থানীয়রা। এখন আর তাদের কোনো ভয় ডর নেই। মাপ চুরি করে এত সম্পত্তি তৈরি করেছেন স্থানীয়দের, এমনটাই অভিযোগ। বেআইনিভাবে জমি বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরাসরি চলে যাই, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, বাপ এক কীর্তিমান, তার বেটা এক কীর্তিমান, কিছুই বাদ নেই চুরি থেকে। মানে প্রাকৃতিক সম্পদ নদী, সেটাও চুরি করে আলিশান ক্যাফে বানিয়ে ফেলেছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে?
দেখো, স্থানীয়রা যে অভিযোগটা করছে, যেখানে এই ইমরান মোল্লা ক্যাফে তৈরি করেছে সেটা আদতে মাতলা নদীরই একটা অংশ ছিল। গত 10 বছর ধরে তুমি দেখো মৌখালি ব্রিজ যেখান থেকে মাতলা নদী বয়ে গেছে, সেই ব্রিজের ডান পাশ এবং বাঁ পাশ দুটো জায়গাতেই কিন্তু এরমভাবেই ভেড়ি তৈরি করে এবং তারপরে ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে। অর্থাৎ নদীর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যই কার্যত বদল করে দিয়েছে এবং গোটা নদী থেকে 1 কিলোমিটার দুপাশ জুড়ে কিন্তু এরমভাবেই বেআইনি নির্মাণ গড়ে তুলেছে শওকত মোল্লা। এবং বিশেষ করে যে ক্যাফেটি তৈরি করা হয়েছে 2025 সালে এই ক্যাফেটি তৈরি করা হয়েছিল এবং এখান থেকে স্থানীয়রা আগে নদীতে খেয়া দিয়ে পারাপার করতো। সেক্ষেত্রে বেশ চওড়া এবং গভীর নদী ছিল, সেই জায়গায় মাটি ফেলে কিন্তু ভরাট করে পরবর্তীতে বেআইনি নির্মাণ করা হয়েছে। এবং শুধু তার ক্যাফেই নয়, সেখান থেকে 200 মিটার দূরে তার ভাইও নতুন করে রেস্টুরেন্ট খুলছিলেন এবং সেখানেও ছবি স্পষ্ট যে এখনও সেই জায়গায় ভেড়ি ভরাটের জন্য মাটি ফেলা হচ্ছে। অর্থাৎ শওকত মোল্লার যে দাপট, গত 15 বছর ধরে এই গোটা এলাকায় এরমভাবেই নদী চুরি করে মাটি ভরাট করে তারপরে কিন্তু এই ধরনের বেআইনি নির্মাণ তিনি গড়ে তুলেছিলেন এবং তৎকালীন প্রশাসনকে স্থানীয়রা অভিযোগ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই স্থানীয়দের অভিযোগ। এবং যার জেরেই কিন্তু শওকত মোল্লা কার্যত রাত চালিয়ে গেছে এই গোটা মৌখালী অঞ্চল জুড়ে। ওকে, ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদীতে মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পারা যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবু ও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সব কিছু পুরো বেআইনিভাবে, স্যার পুরো বেআইনিভাবে করেছে। 7,000 বিঘি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। মাতলা নদীর দুপাশে তৈরি হয় ভেড়ি। এই দেখছেন আপনারা মাতলা নদী, আর তার দুপাশে তৈরি হয় ভেড়ি, কিন্তু সেই ভেড়ি ভরাট করে চলছে বেআইনি সব নির্মাণ। তৈরি হয়েছে শওকতের ছেলের ক্যাফে ঠিক এরকমই এক জায়গায় ভেড়ি ভরাট করে। ওই জায়গাটা আসলে মাতলা নদীর অংশ, পুরো জায়গাটা দখল করে নেওয়া হয়েছে এবং যার ফলে সেখানে দেখা যাচ্ছে নদীর চরিত্র বদলে গেছে। এইটা অবৈধভাবে করেছে শওকত মোল্লা নিজের গায়ের জোর খাটিয়ে, এবং তখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। কবে এই ক্যাফে তৈরি হয়েছে? এটা হয়েছে 2024-25 সালে হয়েছে এটা। বছর হয়েছে? হ্যাঁ, 1.5-2 বছর মতো হয়েছে আনুমানিক। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি মৌখালী ব্রিজে, নিচ থেকেই বয়ে গেছে মাতলা নদী। একেবারে দেখা যাচ্ছে এই মাতলা নদী থেকে খাড়ি কেটে জল ঢুকিয়ে তৈরি করা হয়েছিল ভেড়ি। শওকত মোল্লার মদতে এই ভেড়ি একাধিক জায়গায় তৈরি করা এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেই চিত্র, এবং সেই ভেড়ি বুঝিয়ে চলছে কনস্ট্রাকশন। সোজা যে অংশটা দেখা যাচ্ছে মাটি ফেলে ভরাট করা হচ্ছে, সেটাই হলো শওকত মোল্লা ছেলে অর্থাৎ ইমরান মোল্লার সেই ক্যাফে। আজ সকালেই এনআইএ তদন্তকারী আধিকারিকরা ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এই ক্যাফেতে এসে তল্লাশি অভিযান চালায়। তৎকালীন সময় প্রশাসনের মদতেই কিন্তু এই বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছিল, কারণ প্রশাসনের কাছে একাধিকবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এখন উঠছে প্রশ্ন, কিভাবে এই শওকত মোল্লা গোটা এলাকার প্রাকৃতিক যে চরিত্র বা জমির যে চরিত্র, সেই জমির চরিত্র কিভাবে বদল ঘটালো, কেন তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হয়নি। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। জমি দখলেও দানবীর শওকত মোল্লা, দখল করে চলছে ভাইয়ের বেআইনি নির্মাণ। ঘটনাস্থলে নিউজ 18 বাংলা। এই বাড়িটা আমাদের এমএলএ সাহেবের ভাইয়ের বাড়ি। কিন্তু এটা তো ভেড়ি ছিল। হ্যাঁ, ওটা ভেড়ি ছিল। ভেড়ি বুঝিয়ে বাড়ি। হ্যাঁ, ভেড়ি। এই জায়গাটা তো এখন অস্থায়ীভাবে ছিল, ওই এমএলএ সাহেব আসার পরে এই রাস্তাগুলো করেছে। তারপরে যখন মাটি মানে ভরাট হয়ে এবার সব যে যার ঘরটর করেছে। আপনারা কত অভিযোগ করেননি? না, ক্যানিং লাইনে এরকম ভাবে সব বিল্ডিং তোলা রয়েছে। সব তো বেআইনি। হ্যাঁ, সব বেআইনি। কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ব্যবস্থা তো নিচ্ছে নাকি। মাতলা নদীর চর বুঝিয়ে তৈরি করা হয়েছে ক্যাফে। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার সেই ক্যাফে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম, এবং স্থানীয়দের অভিযোগ শুধু শওকত মোল্লার ছেলেই নয়, শওকত মোল্লার ভাই আবু জাফর মোল্লা তিনিও ঠিক কিছুটা দূরেই এরকমই একটি ক্যাফে তৈরি করছিলেন। এই যে গোটা এলাকা আমরা দাঁড়িয়ে রয়েছি, গোটাটাই কিন্তু একটা ভেড়ি ছিল। এরমভাবেই যে মাটি ফেলে তিনি ভরাট করছিলেন, এবং ঠিক আমার পেছনেই এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণও কিন্তু তৈরি করছিলেন।
অর্থাৎ এই গোটা মাতলা নদীর পরে একাধিক জায়গা জুড়ে শওকত মোল্লা বেআইনিভাবে তিনি এরমভাবে নির্মাণ করতেন এবং নদীর চর চুরি করতেন, যে অভিযোগটা স্থানীয়রা তুলেছেন। শুধু তার নিজের রেসর্টই নয়, ঠিক 200 মিটার দূরেই তার ভাইও কিন্তু সেই একই পথে হেঁটেছিল এবং এরমভাবেই মাটি ফেলে নদীর থেকে যে চুরি করা যে চর, সেখানে ভেড়ি প্রথমে করা হয় এবং সেই ভেড়ির ওপরে মাটি ফেলে বেআইনিভাবে তিনি আবারও কিন্তু নির্মাণ করেছিল। প্রশ্ন এখানেই উঠছে, তৎকালীন প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? স্থানীয়দের দাবি তারা একাধিকবার জানিয়েওছে, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কোথায় সেই শওকত মোল্লা? ইতিমধ্যে কিন্তু এনআইএর তরফ থেকে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা।